নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। ইতিমধ্যেই বঙ্গোপসাগরের ঘূর্ণি, যেটা গত কয়েক দিন থেকে আপনাদেরকে আমরা টানা প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখাচ্ছি, তাতে আরও পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাতেও আগের থেকে আরও অনেকটাই পরিবর্তন ঘটেছে। বাংলার বেশ কিছু জেলায় এবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে বঙ্গোপসাগরের ঘূর্ণি, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা জোড়া দাপট কিন্তু এবারে বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। তারই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলায় জেলায় আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন কেমন পরিস্থিতি থাকবে এই জোড়া প্রভাবে, বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে ঘূর্ণি, যেটা কখনো দেখাচ্ছে ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপ হচ্ছে, কখনো দেখাচ্ছে কমজোরি হচ্ছে, এমনই আমরা দেখতে পাচ্ছি। সেটাতে কতটা পরিবর্তন ঘটেছে, আমাদের বাংলার দিকে এটা আসার সম্ভাবনা রয়েছে কিনা, অর্থাৎ ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, সমস্ত তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার আমরা শুরু করি। সবার প্রথম আমরা ঘূর্ণাবর্ত অর্থাৎ বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণি থেকে শুরু করে তারপরে আমরা পশ্চিমী ঝঞ্ঝার আপডেটে আসছি। আজ এই মুহূর্তে যদি আমরা বাংলার কন্ডিশন দেখি, এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্তের কোনো প্রভাব আমাদের ভারতের দক্ষিণ ভাগে নেই। আগামী 20 তারিখে যদি আমরা যাই, 20 তারিখে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ভারত মহাসাগর, সেখানে কিন্তু আমরা উত্তর পূর্ব সাইডে একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেটা বান্দা আছে সামনে থেকে উঠছে। তবে এর ফলে আমাদের ভারতের কোনো উপকূলে কিন্তু তেমন কোনো একটা প্রভাব নেই, শুধু শ্রীলঙ্কার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। এরপর আমরা যদি 21 তারিখের কন্ডিশনে যাই, তো 21 তারিখে একটু একটু করে প্রভাব আমরা বঙ্গোপসাগরের মধ্যভাগে দেখতে পাচ্ছি। তবে তার ফলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। এরপর 21-এর পর আমরা যদি 22 তারিখে যাই, অর্থাৎ সোমবার নাগাদ, তো সোমবারের মধ্যেও কিন্তু কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ নেই। এরপরে 22 তারিখের থেকে আমরা যদি মঙ্গলবার 23 তারিখ নাগাদ যাই, তো 23 তারিখের মধ্যে কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি আসলেও বৃষ্টির সম্ভাবনা যে খুব একটা আছে তেমনটি নেই। শুধু তামিলনাড়ু সাইডটাতে কিছুটা পাত্তি নামের এই সমস্ত সাইডগুলোতে কিছুটা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা 24 তারিখ থেকে 25 তারিখে যাব। 25 তারিখে যদি যাই বৃহস্পতিবার নাগাদ, তো বৃহস্পতিবার নাগাদও আমরা হালকা হালকা প্রভাব দেখতে পাচ্ছি থাকছে। তবে যে ঘূর্ণাবর্তটা এইখান থেকেও তৈরি হচ্ছিল, সেটা কিন্তু এবারে পুরো এই সাইড চলে গেছে, অর্থাৎ এটা বাংলাদেশের সামনে আমরা দেখতে পাচ্ছি চলে গেছে গিয়ে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে যেতে যেতে আমরা যদি 27 তারিখে দেখি, 27 তারিখে কিন্তু ফের প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের বঙ্গের সাগরে আসতে দেখতে পাচ্ছি। এর কারণে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর এদিকে ঘূর্ণাবর্তটি তৈরি হবে এই অংশ থেকে। তারপরে এখান থেকে আরেকটু করে এগাবো আমরা। এগোতে দেখুন ঘূর্ণাবর্তটি অনেকটা বড় আকার ধারণ করছে, এবং এদিকে আবার বৃষ্টিও আরম্ভ হয়ে যাচ্ছে গিয়ে চেন্নাই, পাদুচেরি অঞ্চলগুলিতে, নাগাপাত্তিয়ামে, তুরুচি, তন্দি, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একটু ধৈর্যটা দেখতে থাকুন, আমরা সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাছে তুলে ধরবো যে আমাদের বাংলাতেও কেমন পরিস্থিতি থাকবে। এদিকে 28 তারিখে গেলে এই যে ঘূর্ণাবর্তটি, সেটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে আমরা দেখতে পাচ্ছি থাকবে। অনেকটা বড় এরিয়া নিয়ে থাকার কারণে মালাক্কা দ্বীপের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর একটু এগিয়ে যাব। এগিয়ে যেতে যেতে এটা এগোচ্ছে, দেখুন পশ্চিম দিক বরাবর এগোচ্ছে ঘূর্ণাবর্তটি। কখনো এদিকে এগোচ্ছে, কখনো এদিক যাচ্ছে, অর্থাৎ কখনো পশ্চিম দিক, কখনো পূর্ব দিক, এই করে করে যাচ্ছে। কিন্তু গেলেও অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই যে ঘূর্ণাবর্ত, তার শক্তি রয়েছে 29 তারিখ নাগাদ। তো আমরা একটু এগোতে দেখুন পশ্চিম দিক বরাবর যাচ্ছে ঠিকই, এটা আবারও কিন্তু দক্ষিণ দিক বরাবর নেমে আসছে। তো 30 তারিখের মঙ্গলবারের মধ্যে যদি আমরা দেখি, তো মঙ্গলবার থেকে এটা আস্তে আস্তে করে 31 তারিখ বুধবারে যাচ্ছে। তো বুধবার নাগাদ আমরা মাদুরই, তামিলনাড়ু, কোয়েম্বাটোর, এই সমস্ত সাইডগুলিতে, তিরুনেলভেলি, তারপর হচ্ছে কোচি, মুতুয়া, এই সমস্ত সাইডগুলোতে আমরা অনেকটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে এই শীতের মধ্যেই, এই ঠান্ডাতেই। তারপর 1 তারিখ নাগাদ গেলে এই যে ঘূর্ণাবর্তটি, যেটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে
ছিল, গতকালও আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে কিছুটা পরিস্থিতি ছিল, সেটা কিন্তু বর্তমান আছে কিছুটা হলে কমজোরি হয়েছে। দেখুন 1 তারিখ নাগাদ কিছুটা কমজোরি হয়েছে এবং 2 তারিখের নাগাদ এটা যেটা এখানে চলে যাবে সেটা কিন্তু বর্তমানের আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকুর মধ্যেই থেকে যাচ্ছে এবং অনেকটা কমজোরি হচ্ছে। তবে দেখুন আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল, গতকাল দেখাচ্ছিল এখানে, আজ দেখাচ্ছে এখানে, যেহেতু গতকালও পরিবর্তন হয়েছিল, আজও পরিবর্তন হয়েছিল, তার জন্য হয়তো এটা পরবর্তীকালে আরও পরিবর্তন হতে পারে। দেখা গেলো এটা শক্তি বাড়িয়ে আবার এদিকে যেতেও পারে, অথবা সাইক্লোন ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, অথবা কোনো গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তাই জন্য বলি কোনোটাই স্থায়ী নয়, আবহাওয়া পরিবর্তনশীল। আপনারা প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো দেখবেন যাতে আপনাদের কাছে আমরা নতুন নতুন আপডেট প্রোভাইড করতে পারি। এবারে আমরা সরাসরি দেখে নেব, এই তো গেল ঘূর্ণাবর্তের আপডেট। এবার আমরা সরাসরি দেখে নেব পশ্চিমী ঝঞ্ঝার আপডেট, যে পশ্চিমী ঝঞ্ঝার কী পরিস্থিতি হলে আমাদের বাংলার ওপর কেমন প্রভাব ফেলবে এবং ভারতের উত্তর সাইডের রাজ্যগুলো এবং পশ্চিম দিকের রাজ্যগুলিতে কেমন প্রভাব থাকবে। এই মুহূর্তে যদি আমরা বর্তমানে দেখি, এই মুহূর্তে তেমন পশ্চিমী ঝঞ্ঝার কোনো প্রভাব আমরা ভারতে দেখতে পাচ্ছি না। তবে একটি বড়সড় পশ্চিমী ঝঞ্ঝা আসছে এখান থেকে, দেখুন আফগানিস্তান পাকিস্তানের ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি আসছে। তো যেটা আস্তে আস্তে করে 20 তারিখের মধ্যে পাকিস্তানের দিকে চলে আসবে, 21 তারিখের দিকে গিলগিট লেহ এই সমস্ত সাইডে চলে যাবে। 22 তারিখ সোমবার নাগাদ এটা গিলগিট সাইডে চলে যাচ্ছে এবং 23 তারিখ মঙ্গলবারের মধ্যে এটা জম্মু কাশ্মীর সাইডে আমরা দেখতে পাচ্ছি কমজোরি হয়ে যাচ্ছে। মানে এটার প্রভাব আমরা ভারতের উত্তর সাইডে তেমন একটা যে খুব একটা শক্তিশালী প্রভাব দেবে তেমন একটা নয়, মাঝারি মানের প্রভাব দিচ্ছে, আর পূর্ব দিকে আপাতত আসছে না। এরপর 24 তারিখ নাগাদ আসলাম, 24 তারিখে একটু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে, একটু তুষারপাতের সম্ভাবনা থাকবে কিছু কিছু জায়গায়। 25 তারিখ নাগাদ যদি যাই, বৃহস্পতিবার নাগাদ, 25 তারিখে কিছু নেই, 26 তারিখ শুক্রবারে কিছু নেই, 27 তারিখে আবারও দেখুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং বেশ শক্তিশালী ঝঞ্ঝা এটাতেও আমরা দেখব যে কী পরিস্থিতি হবে। তো 27 তারিখ নাগাদ যদি আমরা দেখি, 27 তারিখে কিচ্ছু নেই, 28 তারিখে এটা আস্তে আস্তে কিন্তু কিছুটা কমজোরি হচ্ছে। কমজোরি হলো উত্তর ভারতে সে আপাতত পৌঁছাচ্ছে, যার জন্য উত্তর ভারতে তুষারপাতের সম্ভাবনা থাকবে 29 তারিখেও। 30 তারিখেও তুষারপাতের সম্ভাবনা থাকছে। এরপরে 31 তারিখে যদি দেখি, 31 তারিখ নাগাদ কিন্তু আমাদের বাংলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিগত পশ্চিমী ঝঞ্ঝাটির থেকে। কারণে কোন কোন জায়গায় থাকবে, সবার প্রথম সিকিম সাইডে, নেপাল ভুটান সাইডে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপরে এগিয়ে যেতে যেতে 30 তারিখে আমরা যদি 29-30 একটু করে এগোই, 30 তারিখের নাগাদ একটু হালকা হালকা বৃষ্টি এবং 30 তারিখে দুপুরবেলা নাগাদ দার্জিলিং, শিরিকলা, সোরেং, দোত্রি এই দিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, দেখুন একটু গন্ডগোল করছে গ্রাফিক্স ওয়াল, তো একটু এগিয়ে গেলে দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণটা বাড়বে, গাইজিং, সোরেং, নামচি, ধোত্রি এদিকগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, কোথাও কোথাও একটু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এমন করে চলবে 30 তারিখ। তারপরে 31 তারিখে আমরা দেখতে পাচ্ছি, দেখুন দার্জিলিং সাইডে, তারপরে হচ্ছে জয়থান এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে সিকিম সাইডে তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো একটু এগিয়ে যাবো, এগিয়ে যেতে যেতে দার্জিলিং সাইডে দেখুন বৃষ্টি রয়েছে, দার্জিলিং, সোরেং, শিরিকলা, ধোত্রি, নামচি এদিকগুলিতে। আরেকটু এগিয়ে যাবো, 1 তারিখে যদি পরিস্থিতি দেখি, 1 তারিখেও কিন্তু সকালবেলা বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভোর নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং সাইডে। আর এদিকে দেখুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে মানালি হয়ে, ব্যাপক তুষারপাত, অনন্তনাগ এই সমস্ত সাইডে পুরো কিন্তু ঢাকা থাকবে মেঘের চাদরে, মাইনাসে থাকছে, ব্যাপক হারে তুষারপাত, কোথাও কোথাও বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি থাকছে। তো এর হাত ধরে 1 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং 1 তারিখে এদিকে বৃষ্টি থাকবে কিছুটা উত্তরবঙ্গের সাইডগুলোতে এবং 2 তারিখের যদি পরিস্থিতিটা দেখি, অর্থাৎ শুক্রবারেও দেখুন আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি থাকছে। দার্জিলিং, সোরেং, শ্রীকলা এদিকগুলোতে থাকবে, উত্তরবঙ্গের যে কিছু কিছু জায়গায় বললাম আপনাদেরকে, এবং পরবর্তীকালে এটা একটু নিচের দিকেও আসতে পারে। কার্শিয়ংয়ের উত্তর ভাগে কিছুটা বৃষ্টি, এদিকে কোচবিহারের দিকে কিছুটা উত্তর ভাগে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকবে। এদিকে সিকিম দিকে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি থাকছে এবং আস্তে আস্তে করে এই প্রভাবটাও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বাড়বে, দার্জিলিং দিকে অনেকটাই বৃষ্টি রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বর্তমানের আপডেট যেটা আপনাদেরকে দিয়ে দিলাম। এখন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, এই আপডেটটা কিন্তু 100% যে অ্যাকুরেট হবে এমনটিও নয়, আরও পরিবর্তন হবে আবহাওয়া। তার জন্য আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যারা সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। অনেক পরিবর্তন হবে আবহাওয়ার এখনও। ঘূর্ণাবর্ত যে কমজোরি হয়ে গেছে বলে কমজোরি থাকবে এমনটি নয়, পরবর্তীকালে শক্তি বাড়াতেও পারে। এদিকে তাপমাত্রা মোডে এবার আমরা যাব, তাপমাত্রা মোডে গিয়ে দেখে নেব কেমন থাকবে আগামীকাল ভোরের তাপমাত্রা। ভোরবেলার আবহাওয়ার পরিস্থিতি বলছে কলকাতার মধ্যে 17 ডিগ্রি থাকতে পারে এবং আশেপাশে 15-16 মধ্যে থাকতে পারে, উত্তর 24 পরগনা, হাওড়া নিয়ে এদিকগুলো কোথাও কোথাও 14 ডিগ্রি থাকতে পারে। পূর্ব বর্ধমানে 14, নদিয়াতে 14,
বহরমপুর, বীরভূম, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুরে 13, 14, কোথাও কোথাও 12 ডিগ্রিও থাকবে। চিত্তরঞ্জন, আসানসোল, পশ্চিম বর্ধমান, রঘুনাথপুর এদিকগুলোতেও 13 মধ্যে থাকবে। পুরুলিয়ার দিকে 11 এবং তার আশেপাশে বলরামপুরে 11, হুড়া, বাঁকুড়া এদিকগুলিতে 13 ডিগ্রির মধ্যে 12-13 মধ্যে থাকবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম নিয়ে 13 মধ্যে থাকবে। পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও 14 মধ্যে থাকবে। গোয়ালতোড়, চাকুলিয়া, আরামবাগ হয়ে এদিকে উপকূল দিকে দীঘা, মন্দারমণি এই সময় তো 14, 15, 16, 17 মধ্যে থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনার দিকে 19, 16, 17 এমন 18 এই করে কিন্তু বিভিন্ন জায়গায় ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক এদিকগুলোর তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশেও সেম কন্ডিশন থাকবে, 18, 16, 17 উপকূলে তো অনেকটাই থাকবে এবং উত্তরবঙ্গেও কিন্তু সেম কন্ডিশন 13, 14, 12 মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর দার্জিলিং সাইডে তো অনেকটাই কম থাকবে, প্রায় 8 এবং কালিম্পং সাইডেও 6 ডিগ্রির মধ্যে থাকছে। তো এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।